নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর আধুনিক ইউরোপের ইতিহাস সলভ করাচ্ছি। ইতিহাস ও পরিবেশ, অমিত দে, বিশ্বজিৎ বাগৈ, নবম শ্রেণী। তো দেখো, পারুল প্রকাশনীর বই আছে। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বইটা প্লিজ স্যার সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য কিন্তু বইটা কিন্তু আমি সলভ করেছি। ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে আলোচনা করা যাক যে সমস্ত প্রশ্নগুলো আছে। তো দেখো, চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব ও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য রিকোয়েস্ট করেছে, ফটাফট করে সলভ করে দিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন বলেছে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। তো দেখো, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আগস্ট ব্লাঙ্কি। অ্যান্সার কি হবে? আগস্ট ব্লাঙ্কি। চলো পরের প্রশ্ন, দু দাগের প্রশ্ন। ইংল্যান্ড নেভিগেশন অ্যাক্ট প্রণয়ন করে। তোমরা জানো ইংল্যান্ড নেভিগেশন অ্যাক্ট প্রণয়ন করে 1651 খ্রিস্টাব্দে। কত সালে? 1651 খ্রিস্টাব্দে। তো দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, আমি প্রত্যেকটা সিনে আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। আমি মনে করি আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা ভিডিওটা দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং আমাদের এসবি একাডেমিক সেন্টার যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, 100% আমরা তোমাদের অনলাইনে সবসময় জন্য হেল্প করবো, এটা আমরা কথা দিতে পারি। দুই দিকের প্রশ্ন, ইংল্যান্ডের নেভিগেশন অ্যাক্ট প্রণয়ন হয় 1651 খ্রিস্টাব্দে। তিন দিকের প্রশ্ন, ফ্যাক্টরির প্রথা। অ্যান্সার হবে শিল্প বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত। ফ্যাক্টরির প্রথাটা কি আছে? শিল্প বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত। চলো আমাদের পরের প্রশ্ন, চারের প্রশ্ন। শিল্প বিপ্লব প্রথম কোথায় সংগঠিত হয়? তোমরা জানো শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় কিন্তু ইংল্যান্ডে। শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় কোথায়? তোমরা জানো শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় কিন্তু ইংল্যান্ডে। ঠিক আছে, শিল্প বিপ্লব প্রথম কোথায় সংগঠিত? অ্যান্সার হবে ইংল্যান্ডে। চলো পরের প্রশ্ন, পাঁচের প্রশ্ন কি বলেছে? প্রথম বিশ্বযুদ্ধের সূচনাতে কোন দেশটি যুদ্ধে যোগদান করেনি? তো দেখো, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যোগদান করেনি। কে যোগদান করেনি? অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এবারে আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করবো এখান থেকে দেখো প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এক সেকেন্ড, হ্যাঁ দেখো, এবার দেখতে পারছো তোমরা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সলভের জন্য রিকোয়েস্ট করেছে। প্রথম প্রশ্ন বলেছে আর্নল্ড টয়েনবির মতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়। দেখো, আর্নল্ড টয়েনবির মতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয় 1760 খ্রিস্টাব্দে। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1760 খ্রিস্টাব্দে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1760 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে, দু দাগের প্রশ্ন বলেছে যে কোন সময়কে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের উড্ডয়নের সময় বলা হয়? তো দেখো, তোমরা জানো এর অ্যান্সার হবে 1760 থেকে 1760 থেকে 1780। 1760 থেকে 1780 খ্রিস্টাব্দের সময়কালকে কিন্তু শিল্প বিপ্লবের উড্ডয়নের সময়কাল বলা হয়। তিনের প্রশ্ন, একজন ভাববাদী সমাজতান্ত্রিক নাম লেখো। তো দেখো, একজন ভাববাদী সমাজতান্ত্রিক নাম হলো সাঁ-সিমো। অ্যান্সার হবে সাঁ-সিমো। চারের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ গঠিত হয়? তো তোমরা যেন 1853 সালে ভারতে প্রথম রেলপথ গঠিত হয় লর্ড ডালহৌসির সময়। কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ গঠিত হয়? 1853 সালে লর্ড ডালহৌসির সময়। চলো পরের প্রশ্ন, পাঁচের প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? তোমরা যেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে কার্ল মার্কসকে বলা হয়। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয়? তোমরা যেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক বলা হয় কার্ল মার্কসকে বলা হয়। ছয়ের প্রশ্ন, সমাজতন্ত্রের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? তো দেখো, সমাজতন্ত্রের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? সমাজতন্ত্রের বাইবেল বলা হয় কিন্তু আমরা জানি যে কার্ল মার্কসের দাস ক্যাপিটালকে কিন্তু সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়। সাতের প্রশ্ন, ফরাসি সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে সাঁ-সিমোকে বলা হয়। সাঁ-সিমোকে বলা হয়। তো দেখো, আমরা কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত নিয়ে আলোচনা। ঠিক আছে, এই যে এবার দেখো, এখান থেকে দেখো, এখানে ভালো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছিল না ঠিকঠাক করে। ঠিক আছে, দেখো
এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, লেখা রয়েছে, দেখো, ঠিক আছে, লেখা আছে। ওকে, দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি, দেখো আমাদের পরের প্রশ্ন 8-এর প্রশ্নগুলো কি বলেছে দেখো। 8-এর প্রশ্ন বলেছে নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে জোসেফ প্রুদোকে কিন্তু নৈরাজ্যবাদের জনক বলা হয়। 9 দিকের প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? তো দেখো এর অ্যান্সার হবে, তোমরা দেখে নাও। তো দেখো বাষ্পচালিত এটা আবিষ্কার করেন কিন্তু 1759 খ্রিস্টাব্দে প্রথমে জেমস ওয়াট, তারপরে জর্জ স্টিফেনসন। তোমরা জেমস ওয়াটের কথা উল্লেখ করবে যে 1759 খ্রিস্টাব্দে প্রথম করেছেন জেমস ওয়াট, তারপরে কে করেছেন 1814 খ্রিস্টাব্দে যে জর্জ স্টিফেনসন। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি তোমাদের প্রশ্নগুলো। চলো তোমাদের পরের প্রশ্ন বলেছে 10-এর প্রশ্ন, সুয়েজ খাল কবে উন্মুক্ত হয়? তোমরা জানো সুয়েজ খাল উন্মুক্ত হয় 1869 খ্রিস্টাব্দে। 11 দিকের প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যের একটি দামি রত্ন বলা হয় কাকে? ব্রিটিশ সাম্রাজ্যের একটি দামি রত্ন বলা হয় ভারতকে বলা হয়। 12 দিকের প্রশ্ন, সাম্রাজ্যবাদ কথাটি কোন শব্দ থেকে এসেছে? তোমরা জানো সাম্রাজ্যবাদ কথাটি কিন্তু লাতিন শব্দ থেকে এসেছে। চলো পরের প্রশ্ন 13 দিকের প্রশ্ন কি বলেছে। 13 দিকের প্রশ্ন বলেছে ইউরোপে কোন সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয়? তো দেখো 13 দিকের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে 1781 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত কিন্তু শান্তির যুগ বলা হয়। চলো আমাদের পরের প্রশ্নর অ্যান্সার কিন্তু হবে নেক্সট কোশ্চেন। আমাদের পরের প্রশ্ন বলেছে ওয়েল্ড পলিটিক্স তত্ত্বের জনককে। ওয়েল্ড পলিটিক্স তত্ত্বের জনককে, তো দেখো এর অ্যান্সার হবে, ওয়েল্ড পলিটিক হবে সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। তো দেখো এখানে সম্রাট কাইজারটা লিখতে ভুলে গেছে, সম্রাট দন্তে স ময়টা ফলা আকার ট, সম্রাট, ঠিক আছে, সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম, সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম কোথাকার বলো তো? জার্মানির। তো দেখো এখানে দ্বিতীয় উইলিয়াম লিখেছে, সম্রাট কাইজারটা লেখেনি, হয়তো ভুল করেছে বাচ্চা। তো জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম, ঠিক আছে, অ্যান্সার এটা হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা আমাদের তরফ থেকে হচ্ছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। পরের প্রশ্ন বলেছে 15 দাগের প্রশ্ন, কাদের মধ্যে ড্রেই কাইজার ব্রুন্ড স্বাক্ষরিত হয়? তো দেখো ড্রেই কাইজার ব্রুন্ড স্বাক্ষরিত হয় কিন্তু রাশিয়া, ঠিক আছে, অস্ট্রিয়া জার্মানি, এই জার্মানির মধ্যে হয়েছিল 1873 সালে। রাশিয়া অস্ট্রিয়া জার্মানির মধ্যে হয়েছিল কত সালে? 1873 সালে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন 16 দিকের প্রশ্ন, কবে কমিউনিস্ট ইস্তেহার প্রকাশিত হয়? 1848 সালে। 17 দিকের প্রশ্ন, কূটনীতির জাদুঘর কাকে বলা হয়? দেখো কূটনীতির জাদুঘর কাকে বলে তোমরা তো জানো, কাকে বলো তো? প্রিন্স মেটারনিখকে। কূটনীতির জাদুঘর কাকে বলা হয়? কূটনীতির জাদুঘর বলা হয় প্রিন্স মেটারনিখকে, ঠিক আছে। দেখো বা চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, ঠিক আছে। এখানে লিখবে প্রিন্স মেটারনিখ। 17 দাগের অ্যান্সার কি লিখবে? প্রিন্স মেটারনিখ। পরের প্রশ্ন বলে 18 দাগের প্রশ্ন, প্রথম ইন্টারন্যাশনাল স্থাপিত হয় 1864 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ সূচনা হয়। তো দেখো এই কোশ্চেনটা তোমাদের কিন্তু অনেকবার বুঝেছি। প্রথম বিশ্বযুদ্ধ সূচনায় দেখো তোমাদের এখানে ডেট দিয়ে দিয়েছি, দেখো 1914 খ্রিস্টাব্দের 18 জুলাই। দেখো এখানে লেখা রয়েছে, দেখো কোথায় গেল বাবা, হ্যাঁ এই যে লেখা রয়েছে দেখো
1914 খ্রিস্টাব্দের 18 জুলাই। 1914 খ্রিস্টাব্দের কত তারিখ? 1914 খ্রিস্টাব্দের 18 জুলাই। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 20 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে? তো দেখো ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কমিউনিজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো দেখো কমিউনিজম শব্দটি প্রথম ব্যবহার করেন, তো দেখো কমিউনিজম শব্দটি প্রথম ব্যবহার করেন কিন্তু ডক্টর ভি আপে। ডক্টর ভি আপে প্রথম ব্যবহার করেন, ফরাসি দার্শনিক, ঠিক আছে। এবং রাজনৈতিকভাবে এটি জনপ্রিয় করে তোলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস। রাজনৈতিকভাবে জনপ্রিয় করে তোলেন কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস, ঠিক আছে, একটু লিখে রাখবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে ইমপ্লিজম স্টাডি গ্রন্থের রচিতাকে অ্যান্সার হবে জন। ইমপ্লিজম স্টাডি গ্রন্থের রচিতাকে অ্যান্সার হবে জন জে হবসন। জে হবসন। 23 থেকে প্রশ্ন, চীনে কে উন্মুক্ত দ্বার নীতি বা ওপেন ডোর পলিসি ঘোষণা করেন? অ্যান্সার মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। চলো আমাদের পরের প্রশ্ন 24 দাগের প্রশ্ন, কোন অঞ্চলে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়? অ্যান্সার বা আফ্রিকাকে বলা হয়। 25 দাগের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? তোমরা জানো সেরাজোভো হত্যাকাণ্ড। সেরাজোভো হত্যাকাণ্ড। সেরাজোভো হত্যাকাণ্ড, ঠিক আছে। পেজ নাম্বার 89 নম্বর পেজে আছে। এবার দেখো ঠিক না ভুল যেটা প্রশ্নগুলো আছে, এই ঠিক না ভুল এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক আছে। ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়, তো দেখো এটা কিন্তু ঠিক আছে। শিল্প বিপ্লবের হাত ধরেই পুঁজিবাদী অর্থনীতির জন্ম হয়, এটাও ঠিক আছে। সুয়েজ খাল মিশরে অবস্থিত, এটাও ঠিক আছে। সেন্ট সাইমন ছিলেন একজন ভাববাদী সমাজতন্ত্রবাদী নেতা, এটাও ঠিক আছে। সিরাজোভো হত্যাকাণ্ডের সূত্র ধরেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়, এটাও ঠিক আছে। চলো পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, একমাত্র ইংল্যান্ড আফ্রিকা বাটোয়ারা একমাত্র ইংল্যান্ড আফ্রিকা বাটোয়ারায় অংশগ্রহণ করে, এটা ভুল আছে। বিশ্বে প্রথম মেট্রো রেল গড়ে ওঠে ইংল্যান্ডে, এটা ঠিক আছে। দুনিয়ার মজদুর এক হওয়া উক্তিটি লেনিনের, ভুল আছে। দেখো এবারে তোমাদের এই প্রশ্নগুলো আমি তোমাদের বলছি। কমিউনিজম, দেখো শব্দটি প্রথম ব্যবহার করে আমি একটু আগে বলেছি, তোমরা জানো। অ্যান্সার হবে ডক্টর ডি আপে। ডক্টর ডি আপে, না ডক্টর না, ভিক্টর, সরি ভিক্টর ডি আপে। ভিক্টর ভয়সী কয়টয়া আকার, ভিক্টর ডি অ্যাপে। আপে, ডক্টর ডি আপে। চলো পরে বসে 2 দেখো, চীনে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি, এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করাচ্ছি। পরে বসো, দ্বিশক্তি চুক্তি সম্পাদিত হয় 1789 খ্রিস্টাব্দে। 4 থেকে প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। 5 প্রশ্ন কি বলেছে, যে ত্রিশক্তি চুক্তিতে স্বাক্ষর করেনি? অ্যান্সার রাশিয়া। দেখো এইবার আমি স্তম্ভ মিলাবোটা করে দিচ্ছি। সিরাজোভো হত্যাকাণ্ড বানানটা দেখে নাও, ব্ল্যাক হ্যান্ড হবে, ড্যাশ ক্যাপিটাল হবে, কার্ল মার্কস হবে, আগস্ট ব্ল্যাঙ্কি হবে ভাববাদী সমাজতন্ত্রবিদ, কার্ল মার্কস হবে কমিউনিজম। দেখো এইগুলো হওয়ার পর এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করবো সেটা কিন্তু হচ্ছে এই প্রশ্নগুলো। ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়, খ হবে ইংল্যান্ডের শিল্পের জন্য পর্যাপ্ত কাঁচামাল, প্রয়োজনীয় মূলধন, শ্রমিক প্রভৃতির প্রাচুর্য ছিল। 2 দেখে, ভারতবর্ষে ইংরেজরা ব্রিটিশ সাম্রাজ্যের একটি দামি রত্ন বলেছেন, কারণ ভারতে একটি রপ্তানিকারী দেশের বদলে বিলেতি পণ্যের আমদানিকারী উপনিবেশ পরিণত হয়েছিল। চলো আমাদের পরের প্রশ্ন 3 দাগের যে প্রশ্ন আছে কি বলেছে, আমেরিকা চীন উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন? অ্যান্সার হবে খয়ের, অ্যান্সার হবে চীনে আমেরিকার বাণিজ্যিক স্বার্থহানি যাতে না ঘটে। 4 প্রশ্ন কি বলেছে, 4 প্রশ্ন বলেছে 1811 থেকে 1817 খ্রিস্টাব্দে পর্যন্ত ইংল্যান্ডের যন্ত্র ভাঙার আন্দোলন শুরু হয়েছিল। খ হবে কারণ শ্রমিকরা তাদের বেকারত্ব ও দুর্দশার জন্য কারখানা
ও যন্ত্রকে দায়ী বলে মনে করত। তো দেখো এবার আমি পরের দিন তোমাদের আমি বিভাগ খটা সলভ করে দেবো, বিভাগ গটা সলভ করে দেবো। তোমরা যদি কমেন্ট করো যে স্যার এই প্রশ্নগুলো সলভ করে দিন, তো অবশ্যই আমি পেজ নম্বরগুলো বলে দেবো। আর ভিডিওটা যারা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনোই চলতে পারে না। বাই টাটা, সবাই ভালো থাকবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।